আমি নিজের কানে শুনলাম আহলে বাইত রাসূলের মাহফিল, আহলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোন? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে 1 সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও 1 সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, 1 সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে 1 সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। আমার নবীকে দেখা ওই সাহাবীর শান নিরালা হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ভয় লাগানোর লোক এখানে আছে, থাকবে। আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হিকমত, বুঝতে পেরেছেন? আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি। আপনারা বুঝতে পেরেছেন? লাভ নাই, করে কোনো লাভ নাই। মনে রাখবেন, ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জামানা পর্যন্ত খারিজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে, শিইয়তের রাস্তা আলাদা হয়ে গেছে, মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে। মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আছে মুতাজিলা? কেউ চিনে মুতাজিলা? আছে, কিন্তু কেউ চিনে? লাইন আলাদা হয়ে গেছে, লাইন আলাদা হয়ে গেছে, জাবারি আলাদা হয়ে গেছে, কাদারি আলাদা হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আহলে বাইত চলে গেছেন, তাবেঈন চলে গেছেন, ইমামে আজম এত বড় বড় আইম্মায়ে কেরাম চলে গেছেন। বাংলা নয়, পুরা পৃথিবী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মাইন্ডসেটের মধ্যে, এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। একটা মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে আহলে বাইত এবং নবী বিদ্বেষী। এটা একটা মাইন্ডসেট, এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। এটা কিভাবে বুঝবেন? আহলে বাইত রাসূলকে ইগনোর করা, আন্ডার এস্টিমেট করা, যেই কোনো যুক্তি দিয়ে। আমার নবী মুহররম শরীফ চলে যাচ্ছে, আহলে বাইত রাসূলের কথা। আমার এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ান এক ভদ্রলোক, সেই মসজিদের খতিব। আমি তো যাই না, আমি গাড়িতে বসা, আমার লোক গেছে। তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয়, সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন। তো আমি তাকে ফোন দিয়েছি, কি ব্যাপার, আসতেছেন না কেন? কো এখানে তো আজকে মারামারি লাগবে। কেন? পোস্টার বলে লাগাতে দেবে না। আমি বেরোইলাম, বেরোই ভদ্রলোকের কাছে গেছি, আমার ক্লাসমেট ছিল। বললাম কি ঘটনা, পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে? আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে। আসলে ভাইজান, আমরা তো এই ধরনের পোস্টারগুলা, কি বলেছে দেখছেন, এই ধরনের পোস্টারগুলা লাগাই না। তা আনলাম, পাশে জিমের পোস্টার লাগানো আছে। কিসে জিম করে না পোলাপাইন? ব্যায়াম, ব্যায়ামের পোস্টার লাগানো আছে। 10ই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তা আনলাম। এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদ পাইছি, একটা উসসিসা আলা তাকওয়া, একটা ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। তো আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়াইছে যে এই মসজিদের মধ্যে আহলে বাইত রাসূল এবং কারবালা ইগনোর হবে, বুঝতে হবে ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। আপনি কি মসজিদে দেরার? এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই, মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি। হয় এখানে আজকে ডিবেট হবে, হয় এখানে হয় লাগাইতে দেবেন, আমি চলে যাব, নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনি ডাকেন, আপনি ফয়সালা দিবেন। শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ, শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ। ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ। তখন বলার পরে উনি ওনার কমিটি ভয় পেয়ে গেছে, একটু কমিটি ডেকে অবস্থা। বেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার থাম্বনেইল লাগিয়ে যদি কেউ লাগান, পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে। আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে, আপনারা এটা মাথায় রাখবেন। পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন, তাও কি এক সাইডে করে। আমি বলছি যেখানে লাগান, সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে, নতুবা ডিবেট করতে হবে। নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে মাইন্ডসেট,
আহলে বাইতে রাসূলেরটা ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না, এটা খারেজি মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে। সেটা কি? সাহাবায়ে কেরাম জুলুম করেছে আল্লাহ রাসূলের উপর। ওমর নাউজুবিল্লাহ এত কম। এটাকে বলি শিয়া মাইন্ডসেট। কি মাইন্ডসেট? শিয়া। আবার কি বলে না, আমরা কিন্তু সাহাবায়ে কেরামকে মানি, কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে, কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে। একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স বাক্য আছে না বাক্য। তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে। আমরা মানি, না মানলে ঈমানের দায়রা থেকে খারিজ হতে হয়। এন্ড অফ দ্য স্টোরি। এখন আপনি কি বলতেছেন? মানি তবে। তো মানি বলার পরে এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর, এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেন বাক্য হবে? গন্ডগোল করে ফেলছেন। আমি বলছি মনে রাখেন, এখানে আপনি প্লেন সিম্পল সেন্টেন্স বলতে হবে। মানি, কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ঈমানের দায়রা থেকে খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা কি করি? আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে নিই ওদিক দিয়ে ঢোকার জন্য, অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না, ওই দিক দিয়ে ঢোকার জন্য। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ওই পুরো বাউন্ডারি এটাকে ব্লক করে দেয়। ওখানে আমরা আর কোনো কথা বলবো না। যারা হইলে কোনো কিছু বলতে পারতেন, ইমামে আজম, ইমামে আজমের পূর্ববর্তী অতঃপর হুজুর গৌসুল আজম, কেউ বলছেন তো আপনি কে? কোন পুকুরের মাছ? আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবী হয়েছেন, সাহাবী। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা মাইন্ডসেট আহলে বাইত রাসূলকে মানতে পারছে না, আরেকটা মাইন্ডসেট সাহাবায়ে কেরামকে মানতে পারছে না। এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি, ওইটাকে আমরা খারিজি মাইন্ডসেট বলি। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে। সে মাইন্ডসেট কি? সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন, মুহাব্বত বলেন, তাসাউফ বলেন, মুহাব্বত বলেন, ইশক বলেন, এই তাবৎ জিনিস যেই যেই জায়গার মধ্যে আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে, এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া। এই মাইন্ডসেটকে আমরা আল্লাহ পাক জানি ওয়াহাবি মাইন্ডসেট। কি মাইন্ডসেট? ওয়াহাবি মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি, এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো। আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা, কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন, সুন্নতে রাসূলের পেরোবি আপনার চেয়ে বেশি করেন, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই। আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। কি? চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার। চেহারা, আপনি আমার কথা তো শুনতেছেন, কি আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই। আপনি আপনার 10 জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন, আপনার রুমের মধ্যে লাগান, এডিট করে না, অরিজিনাল। এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন, আল্লামা নুরুল মুস্তাফা মুনব্বর সহ পূর্ববর্তী জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নাঈমি, নুরুল মুনব্বর এবং ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না? আছে তো, তাদেরকেও নেন, লাগান। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলোর রৌনক বেশি? বেদাতি গুলার বেশি না সুন্নতি, আপনার তথাকথিত সুন্নতি গুলার বেশি? আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার 10 জন ছাত্রের মুখ থেকে কথা শুনেন, তারা তাদের আকীদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে? কি ধারণা রাখে জানেন? এরা মুশরিক, এরা বেদাতি, এরা বেদাতি, এরা হত্যার লায়েক। কিসের লায়েক? হত্যার লায়েক। আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, উনি জিহ্বায় কামড় দেবে। আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীর জমানা থেকে এই পর্যন্ত
এই যে মাইন্ডসেট, এটা এখনো পর্যন্ত আছে, এটা ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের বর্তমানে উম্মতে মুসলিমান প্রধানতম সমস্যা কি? আমাদের তো অনেক সমস্যা, নিঃসন্দেহে উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা। এহানা মানে অপমান করা। কেউ শানে রেসালতকে অপমানিত করছে, কেউ আবার সাহাবায়ে কেরামের সাহাবিয়তকে অপমানিত করছে, কেউ আহলে বাইত রাসূলকে অপমানিত করছে, কেউ আউলিয়ায়ে কেরামকে অপমানিত করছে, এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে। সেইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছর আগে নবী ছিলেন না। এটা আপনারা নওজুবিল্লাহ বলতেছেন না? হায় হায়, শুনতে শুনতে ড্যাড হয়ে গেছেন। মনে রাখবেন, এটা নতুন জিনিস না, এগুলো পুরানো জিনিস। এগুলা কি জিনিস? পুরানো জিনিস। আগে শোনা যাইতো না। কেন? কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকীদাগুলা প্রমোটেড হয় নাই। এখন এই আকীদাগুলার পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা কারো সাথে একমত দ্বিমতের জন্য না। এই যে ঢাকা শহরের মধ্যে 80 বিঘা জমি, ঢাকা শহরের 2 মাইল পর পর 10 তলা বিল্ডিং। আমার ভাই, আমরা একেবারে আবা খাবা জুব্বা পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে, হু আস্কড ইউ দিস কোয়েশ্চেন? কে করেছে আপনাকে প্রশ্ন? আমরা প্রশ্ন রেডি করি, সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয়, সেই দেশগুলা থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকীদাগুলোর দ্বীন এবং ধর্মে কোরআনের আকীদা বলে আমরা প্রসার করি। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা ওই যে আমি আপনাকে বলছি, আমার 15 বছরের ছেলে যদি আমার নবীর অনুসরণ করতে চায়, তাহলে তো এখন বলবো, বাবা নবীর অনুসরণ তুমি তো করতে পারবা না। নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই 40 বছরে পদার্পণ করতে হবে। কেন? কারণ আমার নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে। তো এখন 40 বছর আগে আমাদের কম কোথায় যাবে? আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে, তোমাদের। তো তোমাদের মধ্যে কে কে আছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জীবনকে 3 ধাপের বলেছেন। কয় ধাপ? 3 ধাপ। আল্লাহ ফিল কুরআনিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নিল তায়া রিহাস সাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي
كرمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহি আলাইহের পঞ্চম ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মহব্বতের হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রহমতুল্লাহি আলাইহের আওলাদ সৈয়দ রুবাব ভাইজান সহ স্টেজে যে সমস্ত উলামা ইকরাম বসা আছেন, সুধীবৃন্দ বসা আছেন, আপনারা যারা শুনছেন অনলাইনের মাধ্যমে দূরদরাজ থেকে যারা আমাদের আলোচনা এখন শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আওয়াজ তো আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন। সম্মানিত উপস্থিতি, সময় অনেক কম। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঘুরে ফিরে আবার একই বিন্দুর মধ্যে আমরা টি পর্বতের মতো হয়ে গেছে। ঘুরতে 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 আবার একই বৃন্দের মধ্যে আসছে। আমি আপনাদেরকে শুরুর দিকে মুসলমানদের ফিরকার একটা ইতিহাস বলবো 5 মিনিটের মধ্যে, আপনারা মুখস্থ করে রাখবেন। ইতোপূর্বে আমরা অনেক বলেছি কথাগুলা, আমরা সামনের দিকে কোন রকম অগ্রসর হতে পারতেছি না। পবিত্র কোরআনের মতো কিতাব, যেই কিতাবের গবেষণা করে করে প্রত্যেক দিন পৃথিবীর আনাচে কানাচে কোনো না কোনো বৈজ্ঞানিক, কোনো না কোনো গবেষক ইসলাম কবুল করছেন, সেই কাজগুলা যাদের মাধ্যমে হওয়া দরকার, আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে আটকে গিয়ে অথবা নিজেদেরকে আটকে রেখে, আমার শব্দগুলো একটু খেয়াল করেন, আটকে গিয়ে অথবা নিজেদেরকে আটকে রেখে আমরা কোন রকম সামনের দিকে এগোতে পারছি না। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এত আয়াত, এত তালিমা, কোন কোন জায়গায় আল্লাহ আমাদেরকে কি কি কথা বলে তালিম দিয়েছেন, এটা আমি অনেকবার বলেছি। গত আমার মনে হয় 2-3 সপ্তাহে আমি না বললেও 3-4 বার বলেছি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে চিটাঙ্গে ভাষায় একটা কথা আছে না, আনহুন মারি হন, মানে ডিটেইলস বলা,
তো ডিটেইলস কোন রকম বলার সুযোগ হয় না, টাইম শেষ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন, অন্যান্য বক্তা থাকে। আমি আজকেও একই আয়াত পড়েছি শুধু আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। পৃথিবী কি কাজে ব্যস্ত আর আমরা কি কাজে ব্যস্ত। মনে রাখবেন, এই যে ফিতনা এখন আমরা যেটা দেখছি, এটা আজকে শুরু হয় নাই, এটা তো আমার নবীর জমানা থেকে শুরু হয়ে গেছে। আমার নবীর জমানা থেকে, সাহাবায়ে কেরামের জমানা, তাবেঈনের জমানা। ফিতনা তো যেতে যেতে এত দূর চলে গেছে যে ইমামে হুসাইন, আমার নবীর কলিজার টুকরা নাতির মস্তক পর্যন্ত জুতা করা হয়েছে। কিন্তু আহলে হক কখনো এক জায়গার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখে নাই। আহলে হক যেটা সোমবার, সেটা সোমবার বলে দিয়ে চলে গেছেন। সোমবার কাকে বলে, সোমবার কখন আসে, সোমবারের উসুল কি, মেথোডোলজি কি, এফেক্ট কি, সামারা কি, সবকিছু উলামায়ে হক বলে চলে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য। এক জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেন নাই। যদি এক জায়গার মধ্যে আবদ্ধ করে রাখতেন, আপনারা জানেন কুল্লু বিদআতিন দালালা, আমরা শুনি না? আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য মুফাসসিরে কোরআন, দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি, আমরা তো কেউ কেউ আছি এই হাদিসের এই টুকরা থেকে বেরই হইতে পারি না। ম্যাক্সিমাম লোক যারা আমরা এই হাদিস পড়ি, এই টুকরাটা আমরা পুরো হাদিস কখনো জাতির সামনে তুলেই ধরি না। কারণ পুরো হাদিস যদি জাতির সামনে তুলে ধরি, একটা একেবারে সাধারণ মেধার লোকও বুঝতে পারবেন আমার নবী সেদিন কুল্লু বিদআতিন দালালা দিয়ে কি বুঝিয়েছেন। কিন্তু আমরা পুরো কথা কখনো বলি না, শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই হাদিস পড়ি না। আর আমরা যারা পড়ি তারা তো হাদিসই পড়তে পারি না। আমাদের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মিশরে গিয়ে পড়েছেন কুল্লু বিদআতিন দালালাতিন, এটা আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝবে। কুল্লু বিদআতিন দালালা, উলামায়ে কেরাম তো এত দূর চলে গেছেন, কুল্লু বিদআতিনের কুল শব্দের উপর কিতাব লিখেছেন উলামায়ে কেরাম, একটা দুইটা না। আপনি চিন্তা করতে পারবেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞান গবেষণার জায়গা কত দূর পর্যন্ত ছড়িয়েছে। কুল্লু বিদআতিন দালালার কুল শব্দের উপর উলামায়ে কেরামের 3-400 পৃষ্ঠার কিতাব রয়েছে। মধ্যযুগে যখন দোয়াত কলম अवेलेबल ছিল না, উলামায়ে কেরাম আকীদার উপর, আমলের উপর, ইহসান তথা তাসাউফ তরিকতের উপর, আরবি ব্যাকরণের উপর, অলংকার শাস্ত্রের উপর, মাসলা মাসাইলের উপর, বলে না সমুদ্র বইয়ে দেওয়া, সেভাবে সমুদ্র বইয়ে দিয়েছেন। ইভেন আমাদের সাধারণ ছেলেপুলে, আমরা তো এখন মাযহাব মানবো না, আমরা মনে করি মাযহাব মানে হাত তোলার নামা। মাযহাব মানে হাত তোলার নামা না, মাযহাব তো আপনার জীবনের চতুর্পার্শ্বকে ঘিরে রেখেছে। কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, ব্যাংকের নোট, ব্যাংকের মুআমালা, কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না, এটা নিয়ে যদি উলামায়ে কেরাম কাজ না করতেন, আজকে আমাদের মতো, আমরা তো বক্তা, আমরা তো আলেম না, বড় বড় যারা নিজেদেরকে আলেম বলেন, তারা পর্যন্ত এক স্টেপ সামনে দিতে পারতেন না যদি আমাদের উলামায়ে কেরাম কাজ না করতেন। আপনি জানেন উলামায়ে কেরামকে জেলে ঢুকানো হয়েছে, সেই জেল থেকে বসে ডিকটেট করে, ডিকটেট মানে উনি নিচে থেকে বলেছেন, ছাত্ররা উপরে বসে লিখেছেন। এই কিতাব বলা হয়েছে 22 খণ্ডের কিতাব। চিন্তা করতে পারবেন উলামায়ে কেরাম আজকের দিন পর্যন্ত মিশরে যান, সিরিয়ায় যান, দামেস্ক যান, জর্ডান যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, প্রত্যেক মসজিদের মধ্যে উলামায়ে কেরাম কোথাও ইলমে হাদিস হচ্ছে, কোথাও ইলমে তাফসীর হচ্ছে, কোথাও ইলমে ফিকহ হচ্ছে। সেই রিসার্চ এবং গবেষণার যে জোয়ার, সেটা আটকে গেছে এশিয়া মহাদেশের মধ্যে এসে। আমরা, কারণ এখানে নোটও বেশি খরচ হচ্ছে, আমরা এক জায়গার মধ্যে আটকে গেছি, প্রসিড করতে পারছি না এবং মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা সাবজেক্ট আসে, সেই সাবজেক্টের মধ্যে আমি থেকে শুরু করে 100 থেকে শুরু করে 1 পর্যন্ত সবাই বলতে থাকে। আমাদের কিছু মুরব্বী আছেন না, আমাদের মুরব্বীরা তো আছেন, কিছু বিষয় মুরব্বীদের উপর ছেড়ে দেই, কিছু বিষয় কিছু আলেমের উপর ছেড়ে দেই, আমরা সেটা করছি না, একসাথে হাঁটছি। ফিতনা শুরু হয়েছে আমার নবীর জামানা থেকে। আমার নবীর জামানায় মুনাফিকরা মিলে, কারা মুনাফিক? কারা মুনাফিক? হচ্ছে দে লুক লাইক মুসলিম,
মানে আউটওয়ার্ডলি বাহ্যিকভাবে মুসলমান, ইনওয়ার্ডলি ভিতরগতভাবে মুসলমান না। আপনারা বুঝতে পেরেছেন? বাহ্যিকভাবে মুসলমান, ভিতরগতভাবে মুসলমান না। আমার নবী গেছেন জিহাদে, তারা সবাই মিলে সলা পরামর্শ করে আমার নবীকে খুশি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য একটা মসজিদ বানিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে এখন দিক নির্দেশনা কি পেলাম? দিক নির্দেশনা পেলাম মুসলমানদের সমাজের মধ্যে যারাই মুসলমানদের আলামত নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে তারা মুনাফিক হবে। কি হবে? কারণ ওই মুনাফিকগুলা দুনিয়া থেকে চলে গেলেও তাদের যে নসল সেটা তো পৃথিবীতে আছে। তাহলে মসজিদ বানিয়েছে কেন? কারণ মসজিদ মুসলমানদের সেন্টার। ঠিক আছে? তাইলে আপনি বাইরে থেকে এসে আক্রমণ করলে সবাই তো রিকগনাইজ করবে এই ব্যক্তি বাইরের, সুতরাং বাইরের লোক না, ভিতরের হয়ে করতে হবে। মসজিদের মধ্যে কি কি হয়? নামাজ হয়। তো মসজিদ কেন করছেন? আল্লাহ নিজেই বলছেন কোরআনে পাকের মধ্যে, তো কুফরি করার জন্য। কি করার জন্য? কুফরকে প্রমোট করার জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ব্যাকআপ। আপনারা বুঝতে পেরেছেন? এরপর কি করার জন্য? মুসলমানদের সমাজের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য। তাহলে তিনটা অবজেক্টিভ মসজিদ করার পেছনের অবজেক্টিভ তিনটা। একটা হচ্ছে মুসলিম সমাজে অনৈক্য তৈরি করা। ঠিক আছে? এটা আজকের যুগ না, আমার নবী এখনো দুনিয়াতে, আমার নবী এখনো দুনিয়াতে। ফিতনা শুরু হয়েছে না? অনৈক্য তৈরি করবে। আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেবে। উদ্দেশ্য সবকিছুর মূলে কুফরকে প্রমোট করবে। তাদের জীবন যাপন, তাদের বিলিফ, এই জিনিসগুলোকে প্রমোট করবে। তাইলে তিনটা জিনিসকে সামনে রেখে তৈরি হয়েছে মসজিদ। আমার আল্লাহ বলছেন এই মসজিদ মসজিদে দেরার, সূরা তাওবার মধ্যে এসেছে। কোন জায়গায় আমার নবী বলেন নাই আজকের পর থেকে মসজিদে দেরার হবে না, এটা আমার নবী বলেন নাই। এটা জরুর বলেছেন যে আমার উম্মত কখনো শিরকের মধ্যে একমত পোষণ করবে না, শিরক করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা কত বড় ফিতনা চিন্তা করে দেখেন। নবী দুনিয়াতে, নবীকে রেখে আপনি মসজিদ বানিয়ে ফেলেছেন। এখন কি ওই নামে? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, মুনাফিকের মসজিদ কেমনে চিনবো? কারণ এক ব্যক্তি যারা মসজিদ বানাচ্ছে হৃদয়ের কথা তো আমরা জানি না আপনি কোন উদ্দেশ্যে বানিয়েছেন, এটা তো আল্লাহ জানেন। তো আমরা বুঝবো কি করে? আমার নবী মুনাফিকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুনাফিকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন। কি কি? যেই মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে, বুঝতে হবে সেই মসজিদের পেছনে হাত মুনাফিকদের। এটা তারা বুঝতে পারুক, অথবা আমরা এটা বলছি না যে এদের পরিপূর্ণ ধারণা আছে নেফাকতের ব্যাপারে, আমরা এটা বলছি না, হয়তো সে জানেও না। কিন্তু কোরআনের আয়াতের আলোকে আমরা বলতে পারছি যে এই মসজিদের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। কি ঘটনা? প্রথম, অনৈক্য তৈরি হবে সমাজের মধ্যে, মানুষ কানাঘুষা করা শুরু করবে, সমাজ পাঠ হয়ে যাবে, ফিতনা তৈরি হবে। বুঝতে হবে এই মসজিদ মসজিদে দেরারের কন্টিনিউয়েশন। এটা মসজিদে দেরারের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। কেন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে? ওই ব্যক্তি সেটা বুঝুক আর না বুঝুক, বুঝতেও পারে নাও বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, আর কি কি? যেই মসজিদের মধ্যে বক্তব্যে আমার নবীকে হালকা করা হবে, বক্তা শ্রোতা যখন বক্তব্য শুনবে সেই মনে করবেন নবী আর নবী আর কি, নবী আর নবী আর কি। যেমন আমরাও তো বক্তব্য কিছু শুনি, না শুনলে তো আইডিয়া থাকবে না। ভারতীয় উপমহাদেশের বর্তমানে যাকে সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল স্কলার মনে করা হয়, আমি নাম বলবো না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একটা প্রশ্ন যে আমাদের এখানে রবিউল আউয়াল শরীফ আসলে কেউ কেউ রবিউল আউয়াল নিয়ে অনেক বেশি আমাদের কথা বলছে,
তারা এটাও বলে যে আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে আর কাউকে সৃষ্টি করতেন না, কোনো কিছুই সৃষ্টি হতো না, এবং সমস্ত নবী আমার নবীর দরবারের সওয়ালি। এই বিষয়ে আপনি কি অভিমত ব্যক্ত করবেন? উনি কথাগুলো এমন করে বলেছে, আমি সব কথা তো আপনাদেরকে বলতে পারবো না, আপনি শুধু কথা বলার ধরনটা দেখেন, এটাকে বলে খারেজি ধরন। কি ধরন? খারেজি ধরন। কনসেপ্ট যেরকম, মাইন্ডসেট যেরকম সেরকম। কিরকম? ও আচ্ছা, না সকল নবী, এটা মুসলমানদেরকে আসলে কোরআনে পাক থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআনের মধ্যে সেই ধরনের কোনো আয়াত আসে নাই। কোরআনের মধ্যে এসেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা আম্বিয়া এবং রাসূলদের মধ্যে ফারাক করব না, সবাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? কথা বলার ধরন দেখলেন? আরো নিচে আমি নিচে যাচ্ছি না, কারণ ওগুলা বললে ইমানের গায়রত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যারাই নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি, যারাই একেবারে যে কোনো বলয়ে প্ল্যাটফর্মে আমরা কি করি, পিক এন্ড চুজ করি, যেটা আমার সাথে স্যুট করবে সেটা বলি, আর একটা হাইড করি। ও লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি যেমন এসেছে কোরআনে পাকের মধ্যে, ঠিক সেরকম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই আয়াতও এসেছে। এই আয়াত আল্লাহ কি বলেছেন? এই রাসূলদের মধ্যে সবাই এক স্ট্যাটাসের না, কাউকে কারো উপর অনেক ফজিলত দেওয়া হয়েছে। ফজিলতের কথা বলছো, এই রাসূলদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে কালাম করেছে, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর তাদের কারো কারো দরজা তো আমি অনেক বুলন্দ করেছি। আপনি কি করলেন? আয়াত একটা বলেছেন, আরেকটা এভাবে আমরা কি করি, এটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। আমি একটু পরে মাইন্ডসেট নিয়ে আপনাদেরকে বলবো, সময় খুব সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, এখন আমার নবী সাল্লাল্লাহু, আমি বক্তব্য সংক্ষিপ্ত করি, কিছু কথাও বলতে হবে তো সেই জন্য আর এক্সপান্ড না করি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই আন্দাজে বাংলাদেশের মধ্যেও আমরা একই মাইন্ডসেটের লোক একই ধরনের কথা বলে সোসাইটির মধ্যে একটা অনৈক্যের তৈরি করছি। আপনি হয়তো জেনে বলছেন নতুবা না জেনে বলছেন। যেই মসজিদের মাধ্যমে অনৈক্য তৈরি হবে, যেই মসজিদের মধ্যে বক্তা বক্তব্য দেওয়ার সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু হালকা হালকা কথা বলবে, নবী আর কি অন্যান্যদের মতো নবী, উনার এই জীবন অনুকরণীয় ওই জীবন অনুকরণীয় না, উনি আসলে এসেছেন 40 বছর পরে নবী হয়েছেন। এই যে এই জবান, এটা আজকের জবান না, এই জবানের হিস্ট্রি অনেক পিছনে। এটা যে উনি আজকে নতুন কথা বলছেন সেরকম না, এটা হয়ে হয়ে আসতেছে, এটা একটা মাইন্ডসেট। আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস বাদে, আমরা তো কোনো আলেম না, আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর মধ্যে উসওয়ায়ে হাসানা রয়েছে। সমস্ত নবী উত্তম চরিত্রের, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর যখন উত্তম চরিত্র তুলে ধরা হয়েছে, কি বলেছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোন নবীর ক্ষেত্রে না, আমার নবীর ক্ষেত্রে এসে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যাই হোক, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর জীবনে উত্তম আদর্শ রয়েছে। আমার ছেলের বয়স ধরেন 10 বছর, রুবাব ভাইজানের মেয়ের বয়স ধরেন 15 বছর। উনি এসে রুবাব ভাইজানকে বলতেছেন, অথবা রুবাব ভাইজানের ছেলে বলতেছে, আমি নবীর মতো করে চলতে চাই, নবীর মতো করে। তো রুবাব ভাইজান যদি বলে তুমি তো চলতে পারবা না, কারণ নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পরে। তুমি 40 বছরের হও আগে, এরপরে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে, তার আগে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে। কারণ জীবন 3 ধাপের। কয় ধাপের? ধরনের না, ধাপের। মাদ্রাসার ছেলেরা বেটা এই টেকনিক্যালিটি গুলো মাথায় রাখবেন, আর একটু লেখাপড়া করবেন। বক্তা হওয়ার দরকার নাই, আমার নবীর দিন বাঁচান। বুঝতে পেরেছেন? আমাদের মতো বক্তা আপনাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে টাকা পয়সা, এগুলা থেকে নিজেদেরকে মুক্ত করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করেন, ইবাদত মুখী হন, সিজদা মুখী হন, নিজের ভিতরে হেদায়েতের নূর জ্বালানোর চেষ্টা করেন।
বছরে সপ্তাহে মিনিমাম 2-3 বার আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, সেখানে রিয়াজত করে, ভিতরে নূর আসুক। ডানের মানুষ কি বলে, বামের মানুষ কি বলে, কোথাও যেতে হবে না। মাওলাই করিম যখন তাকওয়ার নূর জ্বালিয়ে দেবে, সেখানে আল্লাহ আপনাকে একটা প্যারামিটার দান করবেন, একটা রুলার দান করবেন। সেই রুলার দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল। আমার আল্লাহ অবশ্যই সব সময় আপনাকে হকের উপর রাখবে। যখন মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত থাকবে, আমার আল্লাহ ছোট্ট একটা দরজা কেটে আপনাকে হকের দরজা দিয়ে বের করে দেবে। এটা শুধু এলম দিয়ে হয় না, এটার জন্য সুহবত লাগে, এটার জন্য সিজদা লাগে, আমার নবীর ফুয়ুজাত লাগে। আমার নবীর ফুয়ুজাত নসিব হওয়ার জন্য নবী যেটাতে ইন্টারেস্ট ফিল করতেন সেই আন্দাজে কাজ করতে হবে। আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, কোন আলেমকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার কর্মের উপর, ডেইলি কাজের উপর, আপনার ফাতোয়ার উপর আল্লাহ রাসূল রাজি কিনা সেটা আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহ রাসূলকে হাজির নাজির করে চিন্তা করে দেখেন। আপনার ফতোয়ার উপর, আপনার এই সমস্ত ডিগবাজির উপর আল্লাহ রাসূল রাজি আছে কিনা। মানুষ সবচেয়ে বড় বিচারক, আমি আমার সবচেয়ে বড় বিচারক, কারো কাছে যেতে হয় না। কিন্তু আমরা কেউ এদিকে কেউ ওদিকে, কেউ অমুক বলয়কে খুশি করতে হয়। ছাত্রদেরকে বলছি, গত কিছুদিন আগে ক্লাসের মধ্যে আমরা, আপনারা যারা আকায়েদে নসফি পড়েন, আমরা ছাত্রদেরকে পড়াচ্ছিলাম। হঠাৎ করে আমার মাথায় আসলো আকীদায়ে নসফির মধ্যে শুরুর দিক থেকে সুফুস্তাইয়া বলি, সৌফিস্ট, এরা আজকের দুনিয়ার না, এরা গ্রিক ফিলোসোফারদের আগের হেলেনিস্টিক সময়কালের ফিলোসোফার। যারা গণিত করেন তারা চিনবেন পিথাগোরাস, হ্যাঁ, অ্যাক্সিগোরাস। এরা হচ্ছে আজকের না, সক্রেটিস আসারও আগের। তো এদের মধ্যে গ্রুপিং ছিল, কি ছিল? আপনারা আজকে মনে করতেছেন গ্রুপিং তাদের ভিতরেও ছিল। কেউ ইন্দিয়া, কেউ ইনাদিয়া, কেউ লা আদরিয়া। আমি শুধু লা আদরিয়ার কথা বলি। লা আদরিয়া মানে আমি জানি না। উনি কি মানুষ? হতে পারে। উনি মানুষ না? জানি না। আপনি দেখছেন ব্যালেন্স কিভাবে রক্ষা করতেছে। মানে এক ছাত্র আমাকে জিজ্ঞেস করছে, তো স্যার ওনারা এত বড় বড় দার্শনিক, তারা এই ধরনের কথা কেমনে বললো? আসলে তো কথা ঠিক। দার্শনিক হয়ে আমার ইমামের রাজি বলতেছেন তাদেরকে লেখাপড়া করো। তো এখন আমার মাথার মধ্যে লাগছে না কিছু একটা তো আছে। আমি খুঁজতে খুঁজতে কি ঘটনার কারণে তারা বলয় রক্ষা করছে। কি রক্ষা? ব্যালেন্স বলতেছি না, বলয়। আমরা সবাই বলয়ের কারণে, সবাই বলয়ের কারণে হক কথা বলতে ভয় পেয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হকের কারণে সোমবারকে সোমবার বলি না, মঙ্গলবারকে মঙ্গলবার বলি না। ফতোয়া পর্যন্ত 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু নফসানি ফতোয়া, কিছু সিয়াসি ফতোয়া, আর কিছু ইলমি ফতোয়া। ইলমি ফতোয়া তো বন্ধ হয়ে গেছে। কেউ সিয়াসতের কারণে ফতোয়া দেয়, কেউ নফসানিয়তের কারণে ফতোয়া দেয়। আমি আপনাদেরকে মাদ্রাসার ছেলেদেরকে বলছি, কিছু নামাজ দোয়া পড়েন, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেন। আল্লামা নুরুল মুনাওয়ারদের মতো রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের মতো ব্যক্তিত্ব গড়ে তুলেন। কেউ আপনাদেরকে ইচ্ছে করে পানিতে নামাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা না হবে আপনাকে পানিতে নামতে হবে না। আজকে দেখছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও লাখ আলেম উলামা, আমি ঢাকা থেকে আমারে লাখ টাকা দিলেও আমি আসতাম না কোনোদিন। শুধুমাত্র কি কিছুদিন আগেও আমাকে বলা হয়েছে যে আমি তখনও ঢাকা থেকে কত কষ্ট করে আসতে হয়েছে হাশমি সাহেবের উরুস। এখন হাশমি সাহেবের উরুস না করা যায়, দরবার শরীফের কারোর কথাতে না বলা যায় না। এই যে আপনি এত সম্মান দিচ্ছেন, এই সম্মান কে দেয়? তো সম্মানের মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফিকদের জিনিসগুলো বুঝে আসবে না। আল্লাহর রাসূলের ইজ্জত মুমিনদেরকে, ওলিদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। বলয়ের কারণে আমরা সত্য কথা বলি না, সবকিছু তো বলয়ের মাধ্যমেই চলছে। আমি এখন চিন্তা করছি এই ভদ্রলোক লাদরিয়া কেমনে হয়? মানুষ কি বানর থেকে হয়েছে? লাদরি তো মানুষের মাহিয়ত কি, হাকিকত কি, রিয়ালিটি কি? আই ডোন্ট নো।
এত বড় বড় ফিলোসোফার। পরে দেখলাম ঘটনা কি জানেন, তারা চেয়েছে সমাজের মধ্যে যেন কালেকটিভিটি বজায় থাকে, আমরা এটা যেন বজায় থাকে, গ্রুপিং যেন তৈরি না হয়। এক একজনের আকীদা একটা, এই আকীদার উপর ভিত্তি করে আমি যদি কথা একটা বলি তাইলে গ্রুপিং হয়ে যাবে। কেন? কারণ তাদের মূল বিজনেস ছিল পলিটিক্স এবং ব্যবসা। এখন পলিটিক্স ধরে রাখতে হলো, মানুষকে নারাজ করা যাবে না, যেখানে যাবেন আমি তার রং ধারণ করব। সুফিয়ায়ে কেরামের মজলিসে আসলে সুফি, অন্য ঘরানার কাছে গেলে মনে রাখবেন, আমি যখন বড় জায়গায় যাব, আমাকে সরকারি পর্যায়ে যাব, সব জায়গায় যেতে হবে, কিন্তু আমি সব রঙে রঙিন হব না। সব রঙে রঙিন হওয়া মুনাফিকি। কি জিনিস? মুনাফিকি। সবার কাছে যাব, আমার আইডেন্টিটি বরকরার রাখবো। এটাকে সুন্নতে রাসূল বলে, এটাকে সুন্নতে রাসূল বলে। আমার নবী যখন মদিনার সনদ রচনা করছেন, সমস্ত ইহুদি নাসারা সিগনেচার করেছে। আমার নবীর যে আইডেন্টিটি, আল্লাহ, রাসূল, কবর, হাসর, আমার ইসলাম, আমার দ্বীন, আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারা রাজনীতি আর ব্যবসা, এখন ওইটা করতে গেলে পার্ট পার্ট হয়ে যাবে। তো বলো একটা বড় জিনিস হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আলা তাকওয়ার সাথে না, এটার সম্পর্ক ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দেরারার সাথে। বুঝতে পেরেছেন? ওনারা বুঝুক আর না বুঝুক, যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে, আমার নবীর ফজিলতের কথা হবে না, তো বুঝতে হবে ঘটনা খারাপ। মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইত রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইত রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী, ইভেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না, মজলিস কারবালা, মজলিস কারবালা। আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে। শানে সিদ্দিকিয়াতের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে। হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটা প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোন? আপনারা আবার অতি মোহাব্বত দেখাবেন নি কোন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে 1 সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও 1 সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, 1 সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে 1 সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। আমার নবীকে দেখা ওই সাহাবীর শান নিরালা হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং বয় লাগানোর লোক এখানে আছে, থাকবে। আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হিকমত, বুঝতে পেরেছেন? আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি। আপনারা বুঝতে পেরেছেন? লাভ নাই, করে কোনো লাভ নাই। মনে রাখবেন, ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জামানা পর্যন্ত খারিজিয়তে ওই রাস্তা আলাদা হয়ে গেছে, শিইয়তের রাস্তা আলাদা হয়ে গেছে, মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে। মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আছে মুতাজিলা? কেউ চিনে মুতাজিলা? আছে, কিন্তু কেউ চিনে? লাইন আলাদা হয়ে গেছে, লাইন আলাদা হয়ে গেছে, জাবারি আলাদা হয়ে গেছে, কাদারি আলাদা হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আলে বাইত চলে গেছেন, তাবেঈন চলে গেছেন, ইমামে আজম এত বড় বড় আইম্মায়ে কেরাম চলে গেছেন। বাংলা নয়, পুরা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন?
আমাদের মাইন্ডসেটের মধ্যে, এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে, একটা মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে আহলে বাইত এবং নবী বিদ্বেষী। এটা একটা মাইন্ডসেট, এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। এটা কিভাবে বুঝবেন? আহলে বাইত রাসূলকে ইগনোর করা, আন্ডার এস্টিমেট করা, যেই কোনো যুক্তি দিয়ে। আমার নবী মুহররম শরীফ চলে যাচ্ছে, আহলে বাইত রাসূলের কথা। আমার এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি, ঠিক আছে? ইন্ডিয়ান এক ভদ্রলোক, সেই মসজিদের খতিব। আমি তো যাই না, আমি গাড়িতে বসা, আমার লোক গেছে, তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয়, সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন। তো আমি তাকে ফোন দিয়েছি, কি ব্যাপার, আসতেছেন না কেন? কো এখানে তো আজকে মারামারি লাগবে। কেন? পোস্টার বলে লাগাতে দেবে না। আমি বেরোইলাম, বেরোই ভদ্রলোকের কাছে গেছি, আমার ক্লাসমেট ছিল। বললাম কি ঘটনা, পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে? আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে। আসলে ভাইজান, আমরা তো এই ধরনের পোস্টার গুলা, কি বলেছে দেখছেন, এই ধরনের পোস্টার গুলা লাগাই না। তা আনলাম, পাশে জিমের পোস্টার লাগানো আছে। কিসে জিম করে না পোলাপাইন, ব্যায়াম, ব্যায়ামের পোস্টার লাগানো আছে। 10ই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে, ঠিক আছে? তা আনলাম, এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদ পাইছি, একটা উসসিসা আলা তাকওয়া, একটা ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। তো আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়াইছে যে এই মসজিদের মধ্যে আহলে বাইত রাসূল এবং কারবালা ইগনোর হবে, বুঝতে হবে ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। আপনি কি মসজিদে দেরার? এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই, মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি। হয় এখানে আজকে ডিবেট হবে, হয় এখানে হয় লাগাইতে দেবেন, আমি চলে যাব, নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনি ডাকেন, আপনি ফয়সালা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ। শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ, ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ। তখন বলার পরে উনি ওনার কমিটি ভয় পেয়ে গেছে, একটু কমিটি ডেকে অবস্থা, বেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার থাম্বনেইল লাগিয়ে যদি কেউ লাগান, পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে, আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে, আপনারা এটা মাথায় রাখবেন। পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন, তাও কি এক সাইডে করে। আমি বলছি যেখানে লাগান, সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে, নতুবা ডিবেট করতে হবে। নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে মাইন্ডসেট আহলে বাইত রাসূলেরটা, ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না, এটা খারেজি মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে। সেটা কি? সাহাবায়ে কেরাম জুলুম করেছে আল্লাহ রাসূলের উপর। ওমর নাউজুবিল্লাহ, এত কম। এটাকে বলি শিয়া মাইন্ডসেট। কি মাইন্ডসেট? শিয়া। আবার কি বলে না, আমরা কিন্তু সাহাবায়ে কেরামকে মানি, কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে, কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে। একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স। বাক্য আছে না, বাক্য, তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে। আমরা মানি, না মানলে ঈমানের দায়রা থেকে খারিজ হতে হয়, এন্ড অফ দ্য স্টোরি। এখন আপনি কি বলতেছেন? মানি, তবে। তো মানি বলার পরে এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর, এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেন বাক্য হবে? গন্ডগোল করে ফেলছেন। আমি বলছি মনে রাখেন, এখানে আপনি প্লেন সিম্পল সেন্টেন্স বলতে হবে। মানি, কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ঈমানের দায়রা থেকে খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা কি করি? আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে নেই ওদিক দিয়ে ঢুকার জন্য, অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না, ওই দিক দিয়ে ঢুকার জন্য। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ওই পুরো বাউন্ডারি এটাকে ব্লক করে দেয়, ওখানে আমরা আর কোনো কথা বলবো না। যারা হইলে কোনো কিছু বলতে পারতেন, ইমামে আজম, ইমামে আজমের পূর্ববর্তী অতঃপর হুজুর গৌসুল আজম, কেউ বলছেন তো আপনি কে, কোন পুকুরের মাছ? আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবী হয়েছেন, সাহাবী। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা মাইন্ডসেট
আহলে বাইতের রাসূলকে মানতে পারছে না, আরেকটা মাইন্ডসেট সাহাবায়ে কেরামকে মানতে পারছে না। এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি, ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে। সে মাইন্ডসেট কি? সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন, মুহাব্বত বলেন, তাসাউফ বলেন, মুহাব্বত বলেন, ইশক বলেন, এই তাবৎ জিনিস যেই যেই জায়গার মধ্যে আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে, এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া, এই মাইন্ডসেটকে আমরা আল্লাহ পাক জানে ওয়াহাবি মাইন্ডসেট। কি মাইন্ডসেট? ওয়াহাবি মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি, এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো, আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা, কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন, সুন্নতে রাসূলের পেরোবি আপনার চেয়ে বেশি করেন, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই। আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিছে। কি? চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার, চেহারা, আপনি আমার কথা তো শুনতেছেন, কি আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই, আপনি আপনার 10 জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন, আপনার রুমের মধ্যে লাগান, এডিট করে না, অরিজিনাল। এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন, আল্লামা নুরুল মুস্তাফা মুনব্বর সহ পূর্ববর্তী জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নাঈমি, নুরুল মুনব্বর এবং ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না? আছে তো, তাদেরকেও নেন, লাগান। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলোর রৌনক বেশি? বেদাতিগুলার বেশি না সুন্নতি, আপনার তথাকথিত সুন্নতিগুলার বেশি? আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার 10 জন ছাত্রের মুখ থেকে কথা শুনেন, তারা তাদের আকীদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে? কি ধারণা রাখে জানেন? এরা মুশরিক, এরা বেদাতি, এরা বেদাতি, এরা হত্যার লায়েক। কিসের লায়েক? হত্যার লায়েক। আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, উনি জিহ্বায় কামড় দেবে। আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট, এটা এখনো পর্যন্ত আছে, এটা ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের বর্তমানে উম্মতে মুসলিমার প্রধানতম সমস্যা কি? আমাদের তো অনেক সমস্যা, নিঃসন্দেহে উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা। এহানা মানে অপমান করা। কেউ শানে রেসালতকে অপমানিত করছে, কেউ আবার সাহাবায়ে কেরামের সাহাবিয়তকে অপমানিত করছে, কেউ আহলে বাইত রাসূলকে অপমানিত করছে, কেউ আউলিয়ায়ে কেরামকে অপমানিত করছে, এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে। সেইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছর আগে নবী ছিলেন না। এটা আপনারা নওজুবিল্লাহ বলতেছেন না? হায় হায়, শুনতে শুনতে ড্যাড হয়ে গেছেন। মনে রাখবেন, এটা নতুন জিনিস না, এগুলো পুরানো জিনিস। এগুলা কি জিনিস? পুরানো জিনিস। আগে শোনা যাইতো না। কেন? কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকীদাগুলা প্রমোটেড হয় নাই। এখন এই আকীদাগুলার পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা কারো সাথে একমত দ্বিমতের জন্য না। এই যে ঢাকা শহরের মধ্যে 80 বিঘা জমি, ঢাকা শহরের 2 মাইল পর পর 10 তলা বিল্ডিং। আমার ভাই, আমরা একেবারে আবা খাবা জুব্বা পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে, হু আস্কড ইউ দিস কোয়েশ্চেন? কে করেছে আপনাকে প্রশ্ন? আমরা প্রশ্ন রেডি করি, সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয়, সেই দেশগুলা থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকীদাগুলো দ্বীন এবং ধর্মে
কোরআনের আকীদা বলে আমরা প্রচার করি। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা ওই যে আমি আপনাকে বলছি, আমার 15 বছরের ছেলে যদি আমার নবীর অনুসরণ করতে চায়, তাহলে তো এখন বলবো বাবা নবীর অনুসরণ তুমি তো করতে পারবা না, নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই 40 বছরে পদার্পণ করতে হবে। কেন? কারণ আমার নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে তো এখন 40 বছর আগে আমাদের কম কোথায় যাবে? আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে, তোমাদের। তো তোমাদের মধ্যে কে কে আছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জীবনকে 3 ধাপের বলেছেন। কয় ধাপ? 3 ধাপ। এক ধাপকে আল্লাহ বলেছেন দুর্বলতা, শিশুকাল, যখন কেউ মুভ না করলে আমি মুভ করতে পারতাম না। দ্বিতীয় সময়টাকে আমার আল্লাহ বলেছেন কুওয়া, শক্তিশালী টাইম, যেটাকে আমরা ইয়ুথ, আমাদের কি বলি, ইয়াংস্টার্স, বাংলায় কি বলে, যৌবনকাল। এই যৌবনকালকে আমার আল্লাহ শক্তিশালী বলেছেন, এটা একটা কাল। আরেকটাকে আমার আল্লাহ আবার বলেছেন দাফান ওয়া শায়বা, আবারও দুর্বলতার সময়। এটা কোনটা? কুহুলা মানি বৃদ্ধকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন 40 বছর হচ্ছে যৌবনকালের লাস্ট বর্ডার। কি বর্ডার? লাস্ট বর্ডার। আফটার দ্যাট আপনি জীবনের সূর্যাস্তের সময়টাকে আপনি লিড করা শুরু করেন। ঘটনা যদি আপনি বলেন 40 বছরের পরে, তাইলে তো শিশুকালও গেছে, যৌবনকালও গেছে, জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা আপনি নবীকে অনুসরণ করতে পারছেন? আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? মনে রাখবেন, আমি কোনো এগুলা নিয়ে ওয়াজ তকরীর করতেছি না, আমরা কোনো আলেম না, এগুলো বড় বড় আলেমরা বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ভুল কোথায় হয়ে যাচ্ছে? আমার মনে হয় কোন টেকনিক্যালিটির মধ্যে ভুল হচ্ছে, অথবা মানুষ ভিতরে যে জিনিসটা পোষণ করে জবান দিয়ে সেটাই বের হয়ে যায়। ভিতরে যেটা পোষণ করে জবান দিয়ে কি হয়? সেটাই বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই ভাইয়েরা হয়তো শিক্ষকের কাছ থেকে শুনেছেন এই ঘটনাগুলাই, বই পড়েছেন। শেখ আমাদের এখানে ওই ধাপের 3 জন আলেম বড় কঠিন মেজাজে। তোর মধ্যে আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনারা আমি আমার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন, কারণ আমরা তো বাইরে থাকি, সব গণনা লোকের সাথে বসতে হয়, দোয়া করবেন। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা বিভিন্ন ফতোয়া মারেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে, এখনো পর্যন্ত সুন্নিয়তের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এসে আপনারা ব্র্যান্ডিং করেন, অমুক সমুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও উঠবেন কিয়ামতের দিন, আমরাও উঠবো কিয়ামতের দিন। সেই দিন ফয়সালা হবে, কে জায়গার মধ্যে ছিল, কে অজায়গার মধ্যে চলে গেছে। এর আগেও বুঝবেন, এটা এখন আর বলতেছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে যেটা চাইতেছিলাম, তো আমাদেরকে ওয়াকালা, উনি বলতেছেন এখন মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল, ওয়াকালা শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দেখছেন নি কি ইজ্জত? আমার কোনো অসুবিধা না, তোমার ইমাম তুমি বলছো। এরপর আসছে গাজ্জালির নাম, কিভাবে নিছে জানেন? ওয়াকালাল গাজালি গাফারাহুল্লাহ। আপনারা তো বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা বুঝার কথা। গাজ্জালির আগে ইমাম নাই, গাজ্জালির আগে হুজ্জাতুল ইসলামও নাই। কি বলেছে? গাফারাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তারে ক্ষমা করুক। দেখছেন নি? এরপরে যদি আপনি বলেন আমরা উম্মতের ঐক্য চাই, কি চাই? আপনি আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন, এটাই বলছি ওখানে ঘটনা ছিল, আমরা সবাই ঐক্য চাচ্ছি। মসজিদ ম্যাক্সিমাম তাদের, আমাদের মসজিদ একটা। আমাদের মসজিদ কয়টা? আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা। মসজিদ সব তাদের, তবু আমাদের কারণে বলে শান্তি পাইতেছে না। তো ডাকছে, আমরা বললাম যেখানে ডাকবে যাইতে তো রাজি আছে, অসুবিধা নেই। ঐক্যের কথা আমরা সবাই এক হয়ে চলবো। তো আমি উঠে শুরুতে এই কথা বলছি, আপনি ঐক্যের কথা বললেন,
আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াইতেছেন। এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলবো না। আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে, যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়াউ সাদা বলেন, যেই কিতাবগুলো পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। বেটা উত্তর চিনস না, দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা মাইন্ডসেট উম্মতের। তো উনি মাইন্ডসেট কি? এখানে তিনজন, ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি, ইমাম ইবনে জাওজি, এই তিনজন